আগে তো আমাদের ভোট দেওয়ার অধিকারই ছিল না। 91-এর ওই নির্বাচনেও কিছুটা গন্ডগোল ছিল। যাকে পছন্দের প্রার্থী তাকে দিচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে অনুষ্ঠিত হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ভোর থেকেই আমরা লক্ষ্য করেছি তরুণ থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যে ভোটাররা রয়েছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। দেখা গিয়েছে পরিবার সহ নিয়ে ভোট দিতে এসেছে ভোটাররা। চলুন আমরা কথা বলবো তরুণ থেকে বয়স্ক ভোটারদের সাথে, জানবো এই নির্বাচন ঘিরে আসলে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। প্রত্যাশা তো অনেক, যা কিছু খারাপ সব চলে যাবে, সবকিছু ভালো আসবে, এটাই প্রত্যাশা। দুর্নীতি না হয় এটাই চাবো, আশা করি। এই আশা নিয়েই তো ভোট দিলাম। মেয়েরা যাতে স্বাধীনভাবে চলতে পারে, মেয়েদের যাতে কোনো রকমের সমস্যা না হয়, নিরাপদ থাকতে পারি আমরা। নতুন প্রত্যাশা, আমাদের যারা নতুন প্রজন্ম আসছে এরা যেন সুযোগ সুবিধা পায়, কাজকর্ম পায়, দেশের যেন কৃষক, সাধারণ জনসাধারণ এদের জন্য মূল্যায়ন হয়। ঠিক যেমনটি শুনছিলেন, তরুণ থেকে শুরু করে বয়স্ক সকলে রয়েছে এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের প্রত্যাশা। আমরা ঠিক যেমনটি তাদের কাছ থেকে শুনছিলাম, তারা মূলত এই যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের কাছ থেকে চাচ্ছে একটা ন্যায় ও আদর্শবান রাষ্ট্র, যে রাষ্ট্রে থাকবে না কোনো প্রকার কোনো চাঁদাবাজি, তারা যাতে সঠিকভাবে এই রাষ্ট্রে চলাফেরা করতে পারে। এবং নারী ভোটাররা ঠিক যেমনটি বলেছে যে তারা চায় তাদের নারী অধিকার, এবং সেই ক্ষেত্রে সেজন্যই তারা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেছে। শোয়েব রহমান, আগামীর সময়, ঢাকা।